আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সেলিম ঘরে চশমাটা আছে নিয়ে এসো তো বাবু, মাথায় লাগছে চশমা না হলে। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নই। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আর আল্লাহ বলছেন বান্দারে তোরা যারা সন্দেহতে আছিস আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে কি হবে না, আমি যে প্রশ্ন উত্তর রেখেছি কবরের মধ্যে তোরা দিবি কি দিবি না, এই নিয়ে তোরা যারা সন্দেহতে আছিস শুনেলে আমি আল্লাহ আমার ভাষাটা তোরা বুঝেলে। আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। কিয়ামতের ব্যাপারে একবার বাদ দে, ওই যে দেখ আসমানটা, ওই আসমানটাকে কে বানালো একবার মাইন্ড লাগিয়ে দেখ, ওই গবেষণা করে দেখ ওই জমিনটাকে কে বানালো। একবার সূর্যের দিকে তাকা বেঈমান, ওই সূর্যকে কে বানালো, কোন বৈজ্ঞানিকে বানালো, কোন কাস্টমারে বানালো, কোন গবেষকে বানালো, কোন কুমারে বানালো। একবার ওই তারাগুলোকে দেখ টিম 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 করে জ্বলে, মুচকি 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 হাসে। কত বড় একটা কারিশমা আমার আল্লাহ দিয়েছে। ওই কারিশমা গুলোকে কোন কারিগরে বানিয়েছে, কোন বৈজ্ঞানিকে বানালো। এই দুনিয়ার মানুষ তোমাদের জমিনটাকে কত মজবুত করে বানিয়েছে, কে বানালো? একবার পাহাড়ের দিকে তাকা, ওই পাহাড়কে কে বানালো? এই মানুষ বেঈমান, তোরা আমার জমিনে দাঁড় হয়ে দিকে তোরা
প্রশ্ন করে, আমার দোকান আমার দিকে তোরা আঙুল তুলে কথা বলিস, ওই জমিনটাকে কে বানালো? কোন কমি কুম্হারে বানিয়েছে? কোন কাস্টমারে বানালো? কোন বৈজ্ঞানিকে বানালো? কোন গবেষকে বানালো? ওই যে আসমানটা দেখছো, খাতার পাতার মতো করে করে আমি 7টি আসমানকে তৈরি করেছি। ওই আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি যখন বর্ষণ হবে তোমাদের গর্দন কাটা গ্রামে পানি বর্ষণ হবে, ওখান থেকে ফল হবে, ফুল হবে, গম হবে, ধান হবে, ভুট্টা হবে, আলু হবে, বেগুন হবে, টমেটো হবে, কত রকমের সবজি হবে। আমার আল্লাহ শুধু কারিশমা দেখিয়েছে। আল্লাহ বলছেন, বেঈমান, এতগুলো দুনিয়া যদি আমি তৈরি করতে পেরেছি, কিয়ামত বানা, এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু নয়। জি, আমার আল্লাহ বানিয়েছে এগুলো। একটা উদাহরণ দিই আপনাদেরকে। কুম্হার বুঝেন? কুম্হার বুঝেন না? হ্যাঁ, কুম্হার বুঝেন। আচ্ছা বলেন তো, এখানকার মানুষ, গর্দন কাটার মানুষ, টুনি দিঘি কোনোদিন হাঁটতে হাঁটতে গিয়েছেন? কারা কারা গিয়েছেন বলেন তো? আগেকার মানুষেরা গিয়েছেন না? হ্যাঁ, অনেক গিয়েছে। তো এই টুনি দিঘিতে একটি কুম্হারের বাড়ি আছে। কুম্হারের বাড়ি আছে। আগেকার মানুষের দেখবেন মাথায় করে নেন চেনে নিয়ে আসেনি? নেন কি করবেন জি? ওই মৌলভী সাহেব, নেনটা বড় নেনটা নিয়েছি, সুন্দর করে ঢালাই টালাই করবো মিস্ত্রি ডেকে, ধান গুলোকে উসাবো তার জন্যই। আর ছোট নেনটা নিয়েছি, ওই গরুকে সানি টানি খেতে দিব, ওটার জন্য নিয়েছি। তো নেন কোথা থেকে নিয়ে এলেন? টুনি দিঘি থেকে। কার কাছ থেকে? কুম্হারের কাছ থেকে। ওই নেন বানার সাথে সাথে কিন্তু চায়ের কাপ তৈরি করতে পারে। এখনকার মানুষ চা খায় না ভাঁড়ে, ওটা কে করে? কুম্হার তৈরি করে। শুধু তাই নয়, ওই কাপের সাথে সাথে মাটির হাঁড়িও তারা তৈরি করে। আমরা ছেলে মেয়েরা 5 টাকা 10 টাকা লক্ষ্মীর ভাঁড় যে ভরি, ওই লক্ষ্মীর ভাঁড়টা মাটির কিন্তু ওই তৈরি করেছে কুম্হার। রুটি পাকা খোলা, রুটি পাকা সারা কে তৈরি করে? ওই কুম্হার তৈরি করে। শুধু তাই নয়, ঢাকুন তৈরি করে, বিভিন্ন রকমের মাটির জিনিস তৈরি করে ওই কুম্হার। আপনাদের এই গর্দন কাটা গ্রামের মানুষ 2-3 জন বন্ধু চলে গেছেন কোথায়? ওই হাঁড়ি কিনতে। চলেন হাঁড়ি কিনে আসি। হাঁড়ি কিনতে যে তখন আপনার সাথে আলোচনা করছে, হ্যাঁ গো, আপনাদের গর্দন কাটার মানুষ কত ভালো গো, কত যে আমার কাছ থেকে হাঁড়ি আর নেন আর এটা ওটা নিয়ে যাচ্ছে। এবার মনে মনে ভাবছি, তোমাদের ছেলে পেলের জন্য, মেয়েদের জন্য একটা জিনিস অন্য কিছু বানাবো। কি বানাবে জি? বলছে একটা মাটির ট্রেন তৈরি করব। কি বলছে? মাটির ট্রেন তৈরি করব। এই 3 বন্ধুর পেটে আর কথাটা হজম হলো না। ও তখন হাঁটতে হাঁটতে চলে এসছে এই গর্দন কাটা একটা চায়ের দোকান, ওখানে সবাই মিলে বসে আছে, ওখানে করে উগলে দিল। হজম তো হয়নি। হ্যাঁ জানিস রে, ওই টুঙ্গি দিঘির একটা কুম্হার নেই, ওই কুম্হার নাকি বলে মাটির ট্রেন তৈরি করতে পারে। তখন 8-10 জন আছে, বলে হ্যাঁ এটা কোন কথা হলো রে, হাঁড়ি বানাচ্ছে, কলসি বানাচ্ছে, এত তো ঠিকই আছে, মাটির ট্রেন তৈরি করতে হবে, এটা কেমন কথা? বিশ্বাস হলো না। চল ঘুরে আসি। আবার হাঁড়ি কিনতে চলে গেছে কয়েকজন মিলে। হ্যাঁ গো, তুমি নাকি ট্রেন তৈরি করবে? বলছে হ্যাঁ তৈরি করব। ওই দেখো মাটিকে আমি পচিয়ে রেখেছি, আর মাটিকে পচিয়ে সানার পরে একটি ছোট 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 কাদার মুঠা করব, মুঠা করে গোল গোল করে করব, তারপর একটা রূপ তৈরি করব। এই রূপটার নাম হচ্ছে ট্রেন। তখন কয়েকটা মানুষ বলছে তুমি পারবে? পারবো না মানে? আমার কাছ থেকে হাঁড়ি নিচ্ছ, কলসি নিচ্ছ, লক্ষ্মীর ভাঁড় নিচ্ছ, সাড়া নিচ্ছ, খোলা নিচ্ছ, রুটি পাকা নেদ নিয়ে যাচ্ছ, আর আমি মাটির জিনিস তৈরি করবো, এই মাটির একটা ট্রেন তৈরি করবো বলেছি, পারবো না? আর বড্ড রাগ খুবই হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এই দুনিয়ার অজ্ঞান মানুষ, ব্যাককেল মানুষ, বেয়াদব মানুষ, তোমরা আমার আয়াতকে খুলে পড়ে নাও। আমার আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি
যেই জমিনটাকে তৈরি করলাম বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছি। আমার বিছানায় তোমরা চলাচল করবে, আমার বিছানায় তোমরা দালান বাড়ি করবে। টুঙ্গি দিঘির রাস্তার মতো 4 লাইন তোমরা বিছাবে, 10 চাকা 12 চাকা 16 চাকা 50 চাকা তোমরা চালাবে। আমার বিছানায় তোমরা কত আমদানি করো বেঈমান, আমার বিছানা এত মজবুত করে বানিয়েছি। এই বিছানাকে বানার পরেও, বিছানাকে এত মজবুত বানার পরেও বান্দা তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনে কাঁটার মতো করে পাহাড়কে গেড়ে দিলাম। যখন আমি জমিনটাকে পেরেছিলাম চাদরের মতো, পানিতে মানুষ যখন চাদরগুলোকে বিছিয়ে দেয়, চাদরগুলো এইভাবে ভূমিকম্পর মতো কাঁপতে আরম্ভ করে। আর যখনই চারটি কোণাতে আপনি রশি দিয়ে বাঁশকে গেড়ে দিবেন, খুঁটা গেড়ে দিবেন, আর ওই চাদর হিলবে না। ওই রকমই আল্লাহ বিছানা যখন পেরে দিলেন, পানির ওপরে জমিনটাকে টলমল টলমল করে জলজলার মতো কাঁপতে আরম্ভ করলো। ওই সময়তে আল্লাহ বড় বড় পাহাড়, ওই হিমালয় মতর পাহাড়, ওই নেপালে হিমালয় পাহাড় আছে, ওই হিমালয় পাহাড়, ওই হিল পাহাড়, ওই আমাদের সৌদি আরবের উহুদ পাড়া পাহাড়, আমাদের হিরানপুরের বড় বড় পাহাড়গুলো আমার আল্লাহ পৃথিবীতে গেড়ে দিলেন। এই বলে গাড়লেন যাতে করে আমার বান্দার কোনো অসুবিধা না হয়। বেঈমান মানুষ, ঝাড়খণ্ডের মানুষ, তোমরা কেরাসারে তোমরা পাথরগুলোকে ভাঙো, ওই পাহাড়ের পাথরগুলোকে বোমা মেরে 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 তোমরা ভাঙো। এত মজবুত পাথর, ওই পাথর দিয়ে তোমরা গিট্টি করবে। গিট্টি করার পরে উত্তর দিনাজপুরের মাটির মানুষেরা ঝাড়খণ্ড থেকে গিট্টি কিনবে, আর গিট্টি কেনার পরে দালান বাড়ি করবে। এত মজবুত গিট্টি দেখার পরেও বেঈমান তুমি বিশ্বাস করতে পারো না। তারপরে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করলাম। একটি নর তৈরি করেছি, একটি নারী তৈরি করলাম, স্বামী তৈরি করলাম, স্ত্রী তৈরি করলাম। স্বামী স্ত্রী স্বামীর মধুর মিলন, এই ভালোবাসাটাকে আমি তৈরি করলাম। ভালোবাসা এত মজবুত, এত শক্তিশালী ভালোবাসা। এই ভালোবাসাকে তৈরি করার পরেও বান্দা তোমরা বিশ্বাস করতে পারো না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন চাঁদের দরকার চাঁদ দিয়েছি, সূর্যের দরকার সূর্য দিলাম, পানির দরকার পানি দিলাম, ফসলের দরকার ফসল দিলাম, আলুর দরকার ধানের দরকার যাবতীয় মানুষ যাবতীয় যা তোমাদের দরকার হয়েছে আমি দিয়েছি। শুধু তাই নয়, সকাল হবে তোমরা চলে যাবে নিজের দায়িত্বে। কেউ মাঠে যাবে, কেউ ঘাটে যাবে, কেউ ড্রাইভার, কেউ খালনাসি, কেউ অফিস যাবে, কেউ আর কোথায় যাবে। এ বন্ধুরে, আর যখন আপনি ক্লান্ত হয়ে যাবে আপনি আবার বাড়ি রিটার্ন ফিরবে। বাড়ি রিটার্ন ফিরতে আমার আল্লাহ বলছেন তোমার জন্য আমি রাত তৈরি করে দিলাম। শুধু তাই নয়, রাতের সাথে সাথে ঘুমটা আমি এত কারিশমা, এত নিয়ামত ভাবে সৃষ্টি করেছি, তোমরা ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাবে, আরামের সাথে ঘুমিয়ে যাবে। এত সুন্দর সুন্দর কারিশমা দেখার পরেও বান্দা তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। তুমি সামনে তাকাও, পিছনে তাকাও, বাম দিকে তাকাও, ডান দিকে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যতগুলো কারিশমা আমি দিলাম, যতগুলো কারিশমা তোমাদের সামনে দিয়েছি বান্দা, এগুলা শুধু আমার কারিশমা। ওই যে টঙ্গিদিঘি গ্রামের একজন কুম্ভার, সে নাকি হাড়ি বানিয়েছিল, কলসি বানিয়েছিল, লক্ষ্মীর ভাঁড় তৈরি করেছিল, রুটি পাকা খোড়া তোমাদের জন্য তৈরি করেছিল। এই বেঈমান মানুষ এতগুলো জিনিস তোমার জন্য ওই কুম্ভার বানিয়েছে, তোমাদের কাজের জন্য বানিয়েছে। হাড়িতে তোমরা ভাত রান্নবে, আর হাড়িতে তোমরা তোর সবজি রান্নবে, কাপে তোমরা চা খাবে, তার জন্য কাপ তৈরি করেছে, ঢাকুন তৈরি করেছে সবজি ঢাকার জন্য, রুটি পাকার জন্য তোমার জন্য খোলা বানিয়েছে। বেঈমান এত কিছু বানার পরেও সেই একদিন বলেছিল একটি মাটির ট্রেন তৈরি করব, তোমাদের বিশ্বাস হয়নি। ওই রকমই মহান আল্লাহ বলছেন
ওর একটা ট্রেনের একটা আছে, উদ্দেশ্য আছে, একটা গন্তব্য স্থান আছে। তোমাদের ওই বারসোয়ে যেমন বারসোয়ে ডালখোলে যেমন একটি ট্রেন আসার একটা নির্ধারিত টাইম আছে। ওই নির্ধারিত টাইম যখন চলে আসবে, যখন 10টার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢোকার কথা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকবে, একদম 7 বাজে এক্সপ্রেস 10টার সময় ঢোকার কথা, ঢুকে যাবে আর ছাড়ার কথা। তখন আমার আল্লাহ বলছেন ওই তোমাদের ট্রেনে সিটি মারবে, তারপরে চিক 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 করে চলতে আরম্ভ করবে। আমার আল্লাহ বলছেন বান্দারে, এতগুলো কারিশমা আমি পৃথিবীতে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। আমি কিয়ামত নামক ট্রেনটাকে আমি আল্লাহ আটকে রেখে দিলাম। যখন ওই কিয়ামত নামক ট্রেনের নির্ধারিত টাইম চলে আসবে, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোন ফায়াকুন, আমি আল্লাহ যখন বলে দিব, আমার ইসরাফিল ফেরেশতা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, বাঁশি নিয়ে রেডি আছে। যখন আমি যখন কোন ফায়াকুন বলে দিব, ওই ইসরাফিল ফেরেশতা লম্বা করে একটি ফু করে ফু মেরে দিবে। তখন ওই ইসরাফিল ফেরেশতা যেমনই ফু মেরে দিবে, ওই সময়তে আমার কিয়ামত নামক ট্রেন ছুটতে আরম্ভ করবে। কোথায় বৈজ্ঞানিক, কোথায় দার্শনিক তখন দেখা যাবে। আমার আল্লাহ বলছেন ওই সূর্য এবং চন্দ্র এক অপরে ধাক্কা মেরে মেরে ওই ভেঙে ভেঙে মাথার উপরে পড়ে যাবে। ওই চাঁদ গুলো খুলে পড়বে, সূর্যগুলো খুলে পড়ে যাবে এবং তারকাগুলো খুলে পড়ে যাবে। এই বেঈমান, কোথায় বৈজ্ঞানিক, কোথায় দার্শনিক, কোথায় গবেষক, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় ব্যারিস্টার? যখন তোমরা আমার কিয়ামতকে বিশ্বাস করনি, যখন তোমাদের মাথার উপরে পড়বে, সেই দিন তুমি বেঈমান বুঝতে পারবে কিয়ামত কাকে বলে। জি মাইক কেটে গেল নাকি জি ভাই? আল্লাহু আকবার। বাংলাদেশ জালসা করতে গেছিলাম জি ভাই, তো আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়র রব্বা কাবালে আরবি যেটা বললাম না, যেমন বলতে লেগেছি, মাইক মান বলছে আগে যদি জানতাম আপনার এতখানি ভোল্টেজ, তাহলে নতুন নতুন মেশিন নিয়ে আসতাম। মাইকটিকে পুড়িয়ে দিলেন ভাই। আর যেমনই বলতে লেগেছি একদম জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা যেমন বলেছি, দুধকে বক্স ছিল ভাই পুড়ে গেছে। এটা তো আগুন ভম ভম করে আগুন ধরছে, ওটা তো ভম করে আগুন ধরছে। জি আল্লাহু আকবার। তো ওরকম হলো না কিছু ভাই? হ্যাঁ, তো মাইক কাটার ফের একটা আমার আছে, আমি যেখানে যাই একটা করে মাইক কেটে ছাড়ি। যেখানে যাচ্ছি একখান করে মাইক কেটে যাচ্ছে মনে করেন। তো সাবধান হয়ে যায় না। আমি পাপী বদিউজ্জামান বলতে হয়তো ভুল করে দিতে পারি, কিয়ামত হবে না এটা হতে পারে না। কারণ পবিত্র কোরআনে যা লেখা আছে সবই মিথ্যা, সবই মিথ্যা। কোথায় আছে যে ভাই? আরে সত্য না মিথ্যা বলে না গো। সত্য আছে তো বলতে লজ্জা লাগছে নাকি? কেন ভুল হয়ে যাবে? সত্য বললে পারে বলতে হয়, বক্তার সাথে যেন বলবেন তখন আলাদা ইন্টারেস্ট আসবে। জি আলাদা ইন্টারেস্ট আসবে। সবই সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ এটা বলে দিয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কিতাব তুমি দেখে নাও, পড়ে নাও, একটাও ভুল নাই, একটাও ভুল পাবে না। আর আমার আল্লাহ বলেছেন যালিকাতুল মউত, প্রত্যেক নফসের মওত হবে। হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? হচ্ছে। তো প্রত্যেক মানুষের মওত হবে, এটা পবিত্র কোরআন বলছেন। তো হচ্ছে ওই রকমই আমার আল্লাহ বলছেন কিয়ামত হবে। তোমরা রেডি থাকো, আমার কিয়ামত এখন আসেনি, আমি রেডি করে রেখেছি। যখন টাইম চলে আসবে তখন ছেড়ে দিব। ওই তোমাদের ট্রেন যেমন ছুটার সময় যখন লম্বা করে সিটি মারে, ওই রকমই আমার ইসরাফিল ফেরেশতা ফাতাতুনা আফওয়াজা, কি বলছেন? ফাতাতুনা আফওয়াজা, ফুৎকার মারবে, সিটি মারবে, আর আল্লাহর ট্রেন ছুটতে আরম্ভ করবে। আর যখনই ছুটতে আরম্ভ করবে কেমন কি হবে? ওই সূর্য আর চাঁদ ধাক্কা খাবে, তারকাগুলি খুলে পড়বে, মাটি উথাল পাথাল করবে, সমুদ্রের পানি ঝনকার মারবে। এটাই কিয়ামত। তোমরা বিশ্বাস করো না? বেয়াদব বেয়াক্কেল মানুষ। আমি কোরআনে বলে দিয়েছি, তবে তারপর বিশ্বাস হয় না। আল্লাহু আকবার। কোরআনে ভুল আছে কয়টা? 153টা ভুল আছে। একজন বৈজ্ঞানিক বলছিলেন কোরআনে আবার ভুল নাই। 153টা কোরআনে আমি নিজেই ভুল ধরেছি। কয়টা?
153টা কোরআনে আমি যখন ও রিসার্চ করতে আরম্ভ করলো 153টার উপরে, তখন উনি মুসলিম হয়ে গেছে। আর মুসলিম হওয়ার পরে বলছে, আমি জয়টাই রিসার্চ করেছি, আমি যেখানে যেখানে ভুল দেখতে পেয়েছি দাগ দিয়ে রেখেছিলাম। আর দাগ দেওয়ার পরে পরের আয়াত যখন পড়ছি, 2-3টা আয়াত যখন পড়ছি, ওর ভুলটা এখানে করে শুধরে গেল। আল্লাহ কোরআনকে কিভাবে সৃষ্টি করেছেন। আমেরিকা বলে একটি দেশ আছে, জানি আমেরিকা নাম শুনেছেন? যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বেশি নাস্তিক আছে, ভুল হবে না। যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বড় বড় ঈসাই আছে, ভুল হবে না। যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বেশি বেশ্যা মেয়ে আছে, বেশ্যা বুঝেন, বেশ্যা মেয়ে আছে, ভুল হবে না। যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বড় বৈজ্ঞানিক আছে, ভুল হবে না। যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বড় বড় পাগল রয়েছে, এটাও ভুল হবে না। সব দিক দিয়ে বিশ্ব রেকর্ড করেছে এই আমেরিকা। তো আমেরিকার মানুষেরা এই কোরআনের ভুল ধরার জন্য একটি মেশিন তৈরি করেছে, কম্পিউটার। কি কম্পিউটারের নাম কি জানেন? কম্পিউটারের নাম হচ্ছে সুপার দ্য গ্রে কম্পিউটার। সুপার দ্য গ্রে কম্পিউটার, আপনি ইউটিউব সার্চ মারবেন পেয়ে যাবেন। কোরআনের ভুল ধরার জন্য কত বড় কম্পিউটার, এত বড় জি না, মোটামুটি 1.5 বিঘা জমি নিয়ে, 1.5 বিঘা জমি নিয়ে এত বড় একটা কম্পিউটার তৈরি করেছে। কেন? একটাই উদ্দেশ্য, কোরআনের ভুল ধরবো। যখন কম্পিউটার রেডি হয়ে গেল, ওই সময় কম্পিউটারে যতগুলো পৃথিবীর ধর্মগ্রন্থ বই আছে সব ঢুকিয়ে দেওয়া হলো। ওদিকে যাও না জি বাবা, আমাকে দিচ্ছেন খালি যে 500 টাকা দিয়েছেন। কি ভাই, কি নামে, বাড়ি কোথায়? গর্দন কাটাতে 500 টাকা হবে জি ভাই, আর এক 500 দাও, দেন না জি ভাই, পায়ে পড়ে যাবো না তো। লিখে দেন, পরে দিবেন, না হলে 500 টাকা লেখান। আচ্ছা ঠিক আছে, লেখেন তো ভাই, নামটা লেখেন তো। আলহামদুলিল্লাহ, 500 টাকা এবং আর 500 দিয়ে 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। ওই দিক যাচ্ছি আমি মাদ্রাসার খিদমতে আসছি। আমার সময় বলেন তো সভাপতি সাহেব, কটা থেকে কটা আছে? তবে তো আমি জালসাটা টানবো। ও তো আমাকে দিয়েছে যে সময় যা ওই খেলেছি যে আরেকটা বক্তা, তোমাকে 8 ঘন্টা দিবেন আর বেশি। কালেকশন কোন ভাগে হবে? হ্যাঁ, আব্দুর রহমান ভাইকে 10টার সময় আসবেন। তো সুপার দ্য গ্রে কম্পিউটার তৈরি হয়ে গেল। তখন সমস্ত বইকে ঢুকিয়ে দেওয়ার পরে ওখানে বলছে, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই বইগুলো সম্ভব কি সম্ভব নয় তৈরি করা? বলছে হ্যাঁ সম্ভব, মানুষের দ্বারাতে এটা সম্ভব। যখন আমার আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দেওয়া হলো, লোড করে দিল, আর লোড করে বলছে, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই পৃথিবীর যত মুসলিম আছে, এই কোরআনকে নিয়ে এরা নাচানাচি করে, কোরআনকে নিয়ে এরা খুব গর্ব করে, আমার কোরআন নাকি ভুল নাই, ওই কোরআন নাকি ভুল নাই। তুমি সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই কোরআনে ভুল আছে কি নাই? এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে পারা যায় কি যায় না? যদি যাই, তুমি ফর্মুলা বলো, আমি আজকে শুরু করে দেবো কোরআন তৈরি করতে। সুপার দ্য গ্রে কম্পিউটার উত্তর শুনবেন? শুনতে তো হবেই। খাতারনাক কথা বলে বলতেছেন বক্তা সাহেব, শুনবো না মানে? এখন জায়গাতে বলছিলাম, ভাই সুপার দ্য গ্রে কম্পিউটার একটি কোরআন তৈরি করতে পারা যায় কি যায় না, এই উত্তরটা আপনারা শুনবেন তো? একটা লোক বলছে, হাজি মাওলানা সাহেব, শুনবো না জি, এত ইন্টারেস্ট কথা আবার শুনবো না? হ্যাঁ, দাঁড়িয়ে বলছি, এত ইন্টারেস্ট কথা শুনবো না, শুনবো। শুনেন তাহলে সুপার দ্য গ্রে কম্পিউটার কি বলেছিলেন। কোরআন তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? তখন সুপার দ্য গ্রে কম্পিউটার বলেছিল সম্ভব। কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা মানুষের জন্য সম্ভব। সম্ভব বুঝেন তো, মানে তৈরি করতে পারে। এরা শুরু করলো একবারে পাটাকা ফুটতে, একদম নাচতে আরম্ভ করলো, একদম এত খুশি হয়ে গেছে। জি আসলে ও একটা মেশিন, ও একটা মেশিন। মানুষের যেমন ব্রেন আছে, চিন্তা করে, ওই মেশিনও চিন্তা করছে, আগে রিসার্চ করছে বারে বারে, ও দেখছে তৈরি করতে পারা যায় কি যায় না। ওপর হেডলাইনে 4টা কি 5টা লাইন উঠেছিল, ওপরকার লাইনে উঠেছিল সম্ভব। এরা নাচতে শুরু করে দিয়েছে। আবার দ্বিতীয় লাইন কাট 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 উঠতে আরম্ভ করে দিয়েছে। দ্বিতীয় লাইন কি লেখা উঠেছে? তখন সম্ভব। কি তখন সম্ভব? এদের হালুয়া টাইট, কখন সম্ভব হতে পারে? তখন সম্ভব।
তৃতীয় লাইন, একটি মানুষ যখন পৃথিবীতে কোটি 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 বছর বেঁচে থাকবে, একটি মানুষ, মানে আমি বাদিউজ্জামান বিন নজরুল ইসলাম তাহিরি, আমি কোটি 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 বছর যদি বেঁচে থাকি তো আমার জন্য সম্ভব। চতুর্থ লাইন, একটি মানুষ জীবনে 70 বছর 100-150 বছরের বেশি বাঁচতে পারে না পৃথিবীতে। একটি মানুষ কোটি কোটি বছর বাঁচতে পারে না, যেমন একটি মানুষ কোটি কোটি বছর বাঁচাও অসম্ভব, কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। এইখানটায় সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলবেন না? কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা অসম্ভব কে বলছে? সুপার দ্য গ্রেট কম্পিউটার। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেমনই বলেছে অসম্ভব কোরআনের মতন তৈরি করা, ওই যে তৈরি করেছিল কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে, সাথে সাথে ভেঙে ফেলে দিল। হ্যাঁ, তোকে তৈরি করলাম আমি আর তুই ইসলামের তুই ই করছিস, দিকে তুই দিক থেকে কথা বলছিস, ভেঙে দিল। আবার উঠেছে কি এআই, নাম শুনেছেন চাংড়া ছেলেরা যারা যুবক আছে? এআই শুনেছেন? ওটাই সুপার দ্য গ্রেট কম্পিউটার। যা পৃথিবীর উত্তর আপনি পেয়ে যাবেন এই এআই। ওখানে বলা হয়েছিল যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানবকে, তখন বলেছেন নবী মুহাম্মদ। আরো মাথা খারাপ হয়ে গেছে ওদের। শুনবেন আমি বলছি, পৃথিবীর সবচাইতে দামি মানবকে, দামি মানুষটির নাম মুহাম্মদ শাহ। আপনার আর কোনো তথ্য শুনলেন? আবার শোনাচ্ছি, শুনেন। মানুষটির নাম মুহাম্মদ শাহ। আপনার এদের মাথা খারাপ হয়ে গেছে। তৈরি করেছে হিন্দু, কিন্তু ইসলামের পক্ষে রায় দিচ্ছে। পৃথিবীর সবচাইতে দামি মানুষটির নাম মুহাম্মদ শাহ। মুহাম্মদ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দেখছেন, এটা হচ্ছে এআই। আল্লাহর নবীকে সবচাইতে দামি মানুষ বলে বলা হচ্ছে। এটা তৈরি করেছে কে? একটা হিন্দু। তারপরেও ওদের মাথা খারাপ হয়ে গেছে। জি, এই হচ্ছে কোরআন আর এই হচ্ছে হাদিস। কোরআন সত্য ভাই। আমরা কোথায় পড়ে মানুষ হয়েছি, আলেম হয়েছি? এই মাদ্রাসাতে। কোথায়? মাদ্রাসাতে। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে ততদিন এই কোরআনের মতন কোরআন তৈরি হবে। জি, কোরআনের মতন কোরআন হাফেজ তৈরি হবে। পৃথিবীতে কোনো মানুষ এরকম নাই যে কোরআনকে মিটিয়ে দেয়। একবার হয়েছিল কোটি 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 কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। গোটা বিশ্বের যতগুলো কোরআন ছিল সবকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন কিছু জালেম বাদশারা বলছিল তোমাদের কোরআন শেষ। একজন মুফতি, একজন আলেম, উনি ওই যে যারা পুড়িয়েছিল ওদেরকে নিয়ে এসেছিল এক মাদ্রাসা। ছোট্ট 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 ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে। জি, 30 জন ছেলেকে দাঁড় করিয়ে দিল। 30 জন ছেলেকে। আহা, তখন এক কোর থেকে সূরা ফাতিহা থেকে এক পারা ওই পড়লো, এক পারা ওই পড়লো, এক পারা করতে করতে 30 জন 30 পারা শুনিয়ে দিল না দেখেই। তখন এদের মাথা হুঁশ, এরা বেহুশ হয়ে গেছিল যে আমরা তো কাগজের পাতাকে পান্নাকে ছেড়ে দিয়েছি, এরাকে কি করে পুরাই? এ হচ্ছে কোরআন। জীবনে কোরআন, আল্লাহ দায়িত্ব নিয়েছে কোরআনের। জীবনে কোরআন কিয়ামত অবধি কেউ মিটাতে পারে না। তো এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য সাহাবীরা, এই কোরআনকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য সাহাবীরা মাল দিয়ে, সম্পদ দিয়ে, শুধু তাই নয় নিজের জান দিয়ে এই কোরআনকে বাঁচিয়েছিলেন। জি, এক সময়ে কোরআনকে বাঁচার জন্য এক আনসারী নিজে 1000 তীর বুকে নিয়েছিলেন। 1000 তীর তাকে জান্নাতি ঘোষণা করা হয়েছিল। দুনিয়াতে 10 জন সাহাবীদেরকে বলা হয়েছিল তোমরা জান্নাতি, তার মধ্যে ওই আনসারী একটি ছিল। 1000 তীর নিজের বুকে নিয়েছিল এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। তো এই কোরআন কোথায় পড়া হয়? কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, তাই না? হ্যাঁ, কোথায়? মাদ্রাসাতে। তো এই মাদ্রাসা যতদিন থাকবে এই কোরআনও ততদিন থাকবে। এই কোরআনকে বাঁচার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসা টিকে থাক, কোরআন টিকে থাক? নবীর সাহাবীরা নিজের জান প্রাণ দিয়েছিল, নিজের জানকে দিয়েছিল, নিজের গর্দান দিয়ে দিয়েছিল। আজকে আমি নিজের গর্দান না দিয়ে আমি আল্লাহর রাস্তায় আমি 10,000 টাকা দান করব। কোন আল্লাহর বান্দা আছেন বলেন তো? 10,000 টাকা। জি,
এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, যে আমাদের মাদ্রাসাতে আসতে দেখেন প্রত্যেকটা জিনিস আল্লাহ ছোট থেকে বড় করে, ছোট থেকে আস্তে আস্তে বড় করে এই মাদ্রাসা এখন ছোট হয়ে আছে। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, রহসপুর মাদ্রাসা। রহসপুর মাদ্রাসা ছোট্ট টিনের টেলির মাদ্রাসা ছিল, ছোট্ট করে একটাই রুম ছিল। এখন মোটামুটি আজ থেকে 15 বছর আগে, 15, 16, 20 বছর আগে ছোট্ট একটি ঘর ছিল। এখন আস্তে 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 এতগুলো বিল্ডিং হয়েছে চতুর্দিকে, এটা জামিয়া সালাফিয়া বানারস থেকে শাখ হয়ে গেছে। জামিয়া বানারস থেকে শাখ হয়ে গেছে, এত বড় বিল্ডিং হয়েছে। আপনারা কেন পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। জি বলেন তো, 10,000 টাকা কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম একটি কলম। মাদ্রাসার সেক্রেটারি কোথায় আছে বলেন? মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব অবশ্যই এখানে হাজির হন ভাইজান, অবশ্যই আসেন। জি, এবং 5,000 টাকা কোন আল্লাহর বান্দা, 2,000 টাকা কোন আল্লাহর বান্দা, এবং পবিত্র কোরআন হচ্ছে 30 পারা। কয় পারা? 30 পারা। 30 পারা। 30 জন ব্যক্তি কোন কোন আল্লাহর বান্দা আছেন, একটি 1,000 টাকা করে দান করবেন। যারা কোরআন পড়তে জানেন না, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, কোরআন পড়ে একটি পারা পড়ে যেই নেকিটা পাওয়া যায়, ওই নেকির হকদার আপনারা হবেন। এটা বলে সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়া এমন বড় একটা নেকি, এমন বড় একটা নেকি, এখন আপনি দিয়ে দিবেন, কিয়ামত অবধি আপনি নেকি পাবেন। এটা আমার আল্লাহর নবী বলছেন, আমি বাদিউজ্জামান বলি না, এটা আল্লাহর নবী বলছেন। সাদকায়ে জারিয়া যারা দেয় কিয়ামত অবধি তারা নেকি পাবে। জি, শাহাবুদ্দিন সাহেব সমাজসেবী, জি, ভুলকি থেকে, হ্যাঁ, কত টাকা? 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আছেন নাকি উনি? লোক পাঠিয়েছেন, থাকলে হয়তো কাজ হতো কিছু মনে হয়। ফোন টোন করবেন নাকি ভাই? কই লোকটা? ফোন করেন। 5,000 টাকা বলেছে। আমি যদি বলে দিতে আর 2,000 টাকা বাড়িয়ে দেয়, কোন গ্যারান্টি আছে? ফোন করে দেখেন যে বক্তা সাহেব কথা বলতে চাইছে, 1,000 বাড়াবো, দেখেন মানে 10,000 টাকা দিবে মনে হয় লাগছে। হ্যাঁ, আর একটু দিয়ে ওখানে চিপি ভালো করে, হয়ে গেছে। আমি তো 2,000 কথা মুখ ভুল করে বার করে দিয়েছি, তো 2,000 দেখিয়ে দেন। 1,000 তো দেখালেন, আর 1,000 দেখিয়ে দেন, হয়ে গেছে। 2,000 করে দিই, 7,000 করে দিই। মুখ দিয়ে 2,000 বার করে দিয়েছি, যে ভুল করে বার হয়ে গেছে, আপনি ওটা সত্য করে দেন। হ্যাঁ, একটু ভিডিও করে দেন। 7,000 টাকা দিয়েছে। এখানে আসেন, সামনে আসেন, আসেন। 6,000 টাকায় আপনি বাড়ালেন, আপনি 2,000 বাড়ান। আল্লাহু আকবার। জি, আলহামদুলিল্লাহ, 6,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, একজন সমাজসেবী মানুষ, উনি 5,000 দিচ্ছেন এবং আর 1,000 টাকা উনার তরফ থেকে বেড়ে গেল, 6,000 টাকা হয়ে গেল। আল্লাহ গো, তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। আল্লাহ তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে। এ বান্দা যে ছিল দেখো কোথা ঝোপে ঝাড়ে, এবার শান্তি শান্তি মনে করে দাও তোর, দান বদলে নেকি দিবে তাহার পচর। আল্লাহ তোমার কাছে করি আরাধনা, বিপদের সম্মুখীন কব ফেলেও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। এ মক্কায় নবী এলো, মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো, মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে নয়নে মদিনা।
দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ জরে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। রুবেদা মাকে লক্ষ্য করে 300, 400, 500 টাকা। জি লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা না 1000 টাকা। জি ভাই ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, তাই না? কে দিচ্ছে দিদি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ আল্লাহ। জি আজকে ঢুকে গেছে, ওরে সর্বনাশ করেছে। তাহলে জি কোন কোন আল্লাহর বান্দিরা আছেন খুশি হয়ে যে 12 মাসে 1000 টাকা? কোন আল্লাহর বান্দি আছেন এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আমি বলি না, এই কোরআনের জন্য একটি টাকা, 1000 টাকা কোন আল্লাহর বান্দি পারবেন না? জি জি 11 মাসের টাকা আমি নিলাম, একটি মাসের টাকা আমি আল্লাহকে দিব। কোন আল্লাহর বান্দি আছেন আসেন দেখি। জি আল্লাহু আকবার। আমাদের ঝাড়খণ্ডে জানেন কয় হাজার টাকা? জানেন, শুনেছেন কেউ? 2500 টাকা। আপনাদের বাংলায় 1000 টাকা, আর আমাদের ঝাড়খণ্ডে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার 2500 টাকা। আপনাদের বাংলায় দিচ্ছেন দিদি, আর আমরা আমাদের ঝাড়খণ্ডে দিচ্ছেন দাদা। জি তো যেমন দিয়েছে 2500 টাকা দাদা, আমাদের ইজ্জত কাদা হয়ে গেছে ভাই। স্ত্রীতে এখন রাজত্ব চালাচ্ছে। একটা বন্ধু বলে যখন থেকে আমার স্ত্রী 2500 করে পাচ্ছে রে ভাই, আমাদের ইজ্জতের ট্রেক্টর চালাচ্ছে, কিচ্ছু নাই। জি আল্লাহু আকবার। বলছে ভাত তুমি রানো, থালি তুমি মাজো। 2000 মাসে তো ইনকাম করে নিচ্ছে আপনার, ওই 2500 টাকা মাসে ইনকাম ঢুকে যাচ্ছে বিনা খাটনিতে, আর বিড়ি বেঁধে হয়ে যাচ্ছে মোটামুটি 5-6 হাজার টাকা হয়ে গেল। দেখছেন তো কোন আল্লাহর বান্দি আছেন 1000 করে দিবেন 2-4-5 জন। এই গঙ্গারামপুরে গেছিলাম, গঙ্গারামপুরে ওটা আপনাদের বাংলা, তো ওখানে আমি 10টি কলম চেয়েছিলাম, 31 কলম পড়েছিল, মোটামুটি 31 কলম 1000 করে। জি আপনাদের গর্দন কাটা গ্রাম, গর্দন কাটি, এর নামটা বলতে ভয় লাগছে। যখন ডেট লিখছিলেন, হ্যাঁ যখন ডেট লিখছেন এই কমিটিরা, আমি তখন ভয়ে ভয়ে বলছিলাম ভাই এটা মিথ্যা কথা বলছেন না, কেমন কিছু মারবেন না তো? যে আমি জীবনে গর্দন কাটার নাম। হ্যাঁ ভাই, হ্যাঁ বাড়ি কোথায়? বাড়ি দূরে? মিথ্যা করে বলছে দূরে। মাশাআল্লাহ। কে জি ভাই? তোমার নানির নামে? নানি মারা গেছে নাকি? কে দিল? ও একজন ভাই দেখেন নানি মারা গেছে, আহা হা, তার চোখের পানি ডব 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 করছে, কত যে ভালোবাসে নানি রে। নানির মনে হয় নাকেরটা ছিল লাগছে, এই নাকের না কি বলে আপনার না, নাক ফুল নাকের, এরা গঙ্গা নাকি রে ভাই? এই বাংলাদেশ জালসা করিতে মজা লাগে জি ভাইজি। কি বলেন বলেন? নাক মাছি। তো এই নাক মাছি দিয়েছে নানি, হয়তো সম্ভবত হতে পারে, আর এটা নানি মনে হচ্ছে বার হচ্ছে, এরকম ব্যাপার। আল্লাহ কত যে ভালোবাসতো নানিকে, সুবহানাল্লাহ। আল্লাহ নানির কবরকে তুমি অনেক মানবভার করে দাও। আর একজন 500 টাকা মহিলা দিয়েছে মাকে লক্ষ্য করে, না আহা হা, মা কবরে পড়ে গেছে, আল্লাহ গো মায়ের কবরকে তুমি কোষাদা করে দাও। হ্যাঁ মা অসুস্থ আছে, আল্লাহ অসুস্থর জন্য সবচেয়ে পারফেক্ট দোয়া হচ্ছে আযহিবিল বাস রাব্বান নাস ওয়াসমি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বাশা তাহুরুন ইনশাআল্লাহ লা বাশা তাহুরুন ইনশাআল্লাহ লা বাশা তাহুরুন ইনশাআল্লাহ।